15 ডিসেম্বর 2024। এই ডেটটা তো একদম স্মরণীয় ডেট সবার জন্য। কেন স্মরণীয় ডেট? আচ্ছা, তাহলে বলে দিচ্ছি। 15 ডিসেম্বর এমন একটা ডেট ছিল যেখানে কোনো না কোনো ছেলে বা কোনো না কোনো মেয়ের তো বিয়ে অবশ্যই সেদিন হয়েছে। গোটা ওয়েস্ট বেঙ্গলে এমন কি কেউ আছো যে ইনভিটেশন পাওনি বিয়ের 15 ডিসেম্বর 2024? তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, কেন কি আমার মতে তো সবাই ইনভাইট তো পেয়েইছে। তো সেদিন আমারও দুটো বিয়ের ইনভিটেশন ছিল। একটা ছিল আমাদের কলিগের, যেটা হলো রুম্পা মিস, আর একটা হলো আমার দিদির। তো দুটো ওয়েডিং তো খুব ইম্পর্টেন্ট ছিল, আর দুটো ওয়েডিং তো অ্যাটেন্ড করতেই হতো, কেন কি দুজনেই খুব স্পেশাল। দিদিকে যেখানে বসানো হবে সব কমপ্লিট হয়ে গেছে, দিদি উপরে সাজাসাজি করছে। এটা হলো দিদিদের বাড়ির মন্দির। দেন আমরা চলে আসলাম অল্প ফটোশ্যুট করতে। দেন আমরা ফটোশ্যুট করে নিলাম। মিনওয়াইল দিদি সাজছিল, উপরে দিদি সাজা কমপ্লিট হয়নি। দেন আমরা অনেক রাত হয়ে গেছিল, দেন আমরা চলে গেলাম খেতে। তো ফার্স্টে ছিল প্লেন রাইস, যেটা দিয়ে উঠছিল ধোয়া, কেন কি শীতকালে গরম ভাতে যদি না খেলো না যদি খেলাম তাহলে আর কি খেলাম না। তারপর ছিল প্লেন ডাল। তো গরম গরম ভাত, গরম গরম ডাল আর বেগুনি। সো বেঙ্গলির তো ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট থিং, যতদূর আমার মনে হয়। দেন ছিল ফ্রাইড রাইস। দেন ছিল মাটনগুলো খুব ভালো করে সিদ্ধ হয়েছিল। মাটন না, আমি জানি না আপনাদের, আমার না খুব যতটা বেশি সেদ্ধ হবে ততটা বেশি ভালো লাগে। অনেকে আবার একটু হার্ড খেতে পছন্দ করেন, বাট আমি মাটনটা একটু সফটলি খেতে পছন্দ করি। দেন চলে আসলো দই, চাটনি, মিষ্টি। দেন এটা হলো জামাইকে বরণ করা কুলো। আচ্ছা, এটা ছিল দিদি আর জামাইবাবুর একটা প্রি ওয়েডিং ফটোশ্যুট থেকে নেওয়া হয়েছিল। ওই ফটোটা খুব কিউট লাগছে দুজনকে। এটা ছিল ওরা যেখানে ওদের বিয়ে হবে ওই জায়গাটা, খুব ফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে একটা ডিজাইন করেছে, খুব সুন্দর লাগছে। এটা হলো আমার দিদি আর এটা হলো আমার জামাইবাবু। দেন আমি আর মা কিছু ফটোশ্যুট করলাম। দেন আমরা তিনজন মিলে কিছু ফটোশ্যুট করলাম। দেন ফটোস তুলে ওদিক দিয়ে ফোন আসছিল, ওদিকে আমার সব কালিগসরা চলে এসছে। তো ওর জন্য দিদিকে বাই বাই বলে, আর আমরা যখন চলে যাচ্ছিলাম তখন জামাইবাবু ঢুকছিল, তো জামাইবাবুকে হাই হ্যালো বলে তারপরে আমরা চলে গেছি আমাদের মিসের বিয়েতে। আমি সবচেয়ে লেট পৌঁছেছি, কেন কি দিদিরও বিয়ে ছিল, মিসেরও বিয়ে ছিল, দুটোই মিস করা যাবে না। সো তখন আমি ফটাফট গিয়ে তারপরে আমরা যাব আর ফটো তুলবো না, এটা তো হতে পারে না। দেন আমরা গেলাম। দেন তখনই রুম্পা মিসের বর ঢুকেছিল, আর আমরা তো অবশ্যই, আমরা তো ব্রাইডসমেড, আমরা নাচবো না এটা তো হতে পারে না। সো আমরা খুব এনজয় করেছি, খুব নাচানাচি করেছি সবাই মিলে। এখন আমাদের পুরো ডান্সগুলো দেখুন, আপনারাও মজা পাবেন। আর সবসময় মনে রাখবেন যে এনজয় করে নেওয়া উচিত, যতটা পারা উচিত, কেন কি এই মোমেন্টসগুলো আবার ফিরে আসবে না।
এবার বসে গেছি আমরা সব কালিগসরা খেতে। তো রুম্পা মিসের বিয়েতে কি কি মেনু ছিল এখন আমি আপনাদের পুরোটা দেখাচ্ছি। তো স্টে টিউনড। ওখানে আমাদের সব কালিগসরা, কালিগদের ডটার, সান সবাই বসে গেছে। সো এটা হলো, আজকে স্যারকে বলেছিলাম স্যার আপনি রিভিউ দেন, কেন কি আজকে তো অলরেডি আমি একটা বিয়ে বাড়ি খেয়ে এসেছি, তো ওই জন্য আজকে আমি রিভিউ দিতে পারবো না। তো আজকে আমি জাস্ট ওখানে পকোড়া খেয়েছিলাম, বেগুনি, গরম গরম বেগুনি, শীতকালে তো ভালোই লাগে, তো আমি পকোড়া খাচ্ছিলাম। আর আমি বাকিদের বলেছি আজকে আপনারা রিভিউ দেন। সো আমি আজকে বাকিদের রিভিউ, না ঠিক রিভিউ না, রিভিউ তো অলরেডি খুব ভালো, মানে সবাই বলেছে খাবার খুব ভালোই হয়েছে, কিন্তু আজকে মেনুতে কী কী ছিল ওটাই আমি দেখাচ্ছি। সো আমি মাটন লাভার, তো ওই জন্য আমি মাটন টেস্ট করতে নিয়েছি, নাহলে রুম্পা মিস বলবে আমার বিয়েতে তুমি কিছু খেলেই না, তো ওই জন্য আমাকে তো খেতেই হতো, অল্প হলেও টেস্ট করতে হতো। আর এটা হলো আমাদের জামাইবাবু, জামাইবাবুকে এখন কোলে করে নামানো হচ্ছে। আচ্ছা এই নিয়মটা কাদের কাদের আছে? আমি এই নিয়মটা ফার্স্ট টাইম দেখেছি।